আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রায়ই দেখি ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু ও ভালো মানুষেরা জীবনে নানা রকম কষ্টের সম্মুখীন হয়। অন্যদিকে কিছু অন্যায়কারী, অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আরামে জীবনযাপন করে বলে মনে হয়। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি ভালো মানুষদের কষ্টে রাখেন? এটা কি অবিচার? আসলে ইসলামের দৃষ্টিতে দুনিয়ার জীবন একটি পরীক্ষা। যারা আল্লাহর নিকট প্রিয় তারা পরীক্ষার সম্মুখীন হন, যাতে তাদের ঈমান শক্তিশালী হয়, তাদের গুনাহ মাফ হয় এবং তারা আখিরাতে মহান পুরস্কার পান। প্রিয় দর্শক, আসুন কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি গভীরভাবে আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত থেকে বোঝা যায় যে জীবন হলো একটি পরীক্ষা। মানুষকে বিভিন্ন কষ্ট, দুঃখ, ধন সম্পদের অভাব, অসুস্থতা, প্রিয়জন হারানো ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার সম্মুখীন করেন। অর্থাৎ ভালো মানুষের জন্য কষ্ট পাওয়া মানেই তা শাস্তি নয়, বরং এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর যারা তাদের অনুসরণ করেন তারাও পরীক্ষার সম্মুখীন হন। নবী আইয়ুব আলাইহিস সালাম, তিনি কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, দীর্ঘ সময় রোগাক্রান্ত ছিলেন, সম্পদ ও পরিবার পরিজন হারিয়েছিলেন, কিন্তু তিনি সবর ও আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাকে সুস্থতা, সম্পদ ও পরিবার ফিরিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, বহু কষ্ট সহ্য করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হয়তো অনেকেই জানেন। তিনি শৈশবেই পিতামাতা হারান। মক্কায় দাওয়াত দেওয়ার কারণে প্রচণ্ড নির্যাতন সহ্য করেন। তায়েফে গিয়ে চরম অবজ্ঞা ও আঘাত সহ্য করেন। উহুদের যুদ্ধে রক্তাক্ত হন। প্রিয়জনদের মৃত্যুতে গভীর কষ্ট পান। এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার নবীদের ধৈর্য ও দৃঢ়তা বৃদ্ধি করেন এবং তাদের মর্যাদা বাড়ান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্রকে কুরবানি দেওয়ার মাধ্যমে বিশাল পরীক্ষা গ্রহণ করেন। অনেক সময় আল্লাহ বান্দাকে দুঃখ কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, বিপদ বা উদ্বেগের সম্মুখীন হয়, এমনকি যদি তার একটি কাঁটাও লাগে, তাহলেও আল্লাহ তার কিছু গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ ভালো মানুষদের কষ্ট হলে তারা পাপমুক্ত হন এবং তাদের হৃদয় আরও বিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি কষ্ট পেয়েছে, কিয়ামতের দিন তাকে জান্নাতে একবার ডুবানো হবে, তারপর বলা হবে, তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে? সে বলবে, না, আমি কখনো কোনো কষ্ট দেখিনি।
অর্থাৎ দুনিয়ার সামান্য কষ্ট আখিরাতে অফুরন্ত সুখের কাছে কিছুই নয়। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য ধরার শক্তি দেন। তাই বিপদের সময় ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করা জরুরি। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি দেখি তোমাদের মধ্যে যারা সত্যিকারের মুজাহিদ এবং ধৈর্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আজ আমি তাদের পুরস্কার দেব যারা সবর করেছিল, ধৈর্য ধরেছিল, আজ তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভালো মানুষদের কষ্ট পাওয়া মানে এটা নয় যে তারা আল্লাহর অপছন্দের ব্যক্তি, বরং এটি আল্লাহর পরীক্ষা, যা ধৈর্য ধরে উত্তীর্ণ হলে গুনাহ মাফ, জান্নাতের উচ্চ মর্যাদা এবং অফুরন্ত পুরস্কারের কারণ হবে। আমরা যেন সবর করি, আল্লাহর ওপর ভরসা রাখি এবং তার রহমতের প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং আখিরাতের সফলতা দান করুন। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।